আজ হয়েছে ওই মানকচুটির অর্ধেক, যেটা পিঙ্কিদিরা দিয়েছিল। গোবরডাঙায় গেছিলাম SIR-এর ফর্ম ফিল আপ করতে। সেখানে আমাদের পাড়ায় প্রত্যেকে ভীষণ ভালোবাসে। এখন তো সেভাবে যেতে পারি না, তো ওরা জানে আমি এই সব কচু, ঘেঁচু, লতি এই সব কিছু ভালোবাসি, শাক টাক। তো ওরা এত এত জিনিস পাঠিয়েছে, সব ওদের বাড়িতে হওয়া। আমি আপ্লুত হয়ে গেছি। আগে তো মা এগুলো অনায়াসেই করে ফেলতো, এখনও পারেন, কিন্তু এখন কষ্ট হয় বুঝতে পারি, যার জন্য যথাসম্ভব চেষ্টা করছি যেটুকু কাজ এগিয়ে রাখা যায়। আমি অনেক ছোট থেকেই মায়ের সঙ্গে এই কচুরলতি ছাড়ানো, মোচা কাটা, যা হয় বাচ্চারা এইসবগুলোতে আকৃষ্ট হয় এবং সঙ্গে সঙ্গে করার চেষ্টা করে, করতাম। বরং পরে বড় হয়ে সেভাবে নিজের ব্যস্ততা থাকতো বলে সেভাবে হয়তো করে ওঠা হতো না, কিন্তু এখন তাই ভাবি আমাদের করতে কত সময় লাগে, ঘাড় পিঠ ধরে যায়। আর সেখানে মায়েরা কত অনায়াসে এসব করতেন, এবং এইটুকু একটু আধটু তো নয়, প্রচুর পরিমাণে সকলের জন্য। সেটা একটা সাংঘাতিক ব্যাপার। আর এখন মনে হয় আমিও দুর্ভাগ্যক্রমে ছোটবেলা থেকেই এখনও অবধিও এই ধরনের জিনিসপত্রই বেশি পছন্দ করি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মায়ের এই সমস্ত কিছু আমি, বাবা, আমরা প্রত্যেকে পছন্দ করি। মাও ভালোবাসে, মাও যে ভালোবাসে না সেভাবে তা নয়, মাও খুবই ভালোবাসে, কিন্তু ভাবি যে করে তার কত কষ্ট হতো। এই আর কি। মাঝে একদিন ডুমুর এনে ডুমুর ছাড়িয়েছিলাম। ডুমুর আগে কখনো আমি দেখেছি, মাকে সবসময়ই দেখতাম। মা যখন এই কাটাকুটিগুলো করতো সেগুলো আমি সবসময় দেখতাম। আর মায়েদের যেটা হয়, মানে এক একটা সবজির জন্য, কোন সবজির জন্য কীরকম আলু কাটা হবে, কেমনভাবে কুমড়োটা কাটা হবে, কেমনভাবে, প্রত্যেকটার আলাদা আলাদা এক একটা, মানে কি বলবো, আকৃতি রয়েছে, আলাদা সৌন্দর্য রয়েছে। তো যা বলছিলাম, একদিন মাঝে ডুমুর এনেছিলাম, তো চেষ্টা করে করে ওই ছোটোবেলার স্মৃতিটা মনে রেখে যে কেমন করে কাটে সেভাবে কেটেছিলাম, এবং তারপরে রান্নাটাও মোটামুটি ওই মনেই ছিল। তারপরে মাঝে একদিন ওই পর্বেই, ডুমুর পর্বেই ঘ্যাটকোল এনেছিলাম। আসলে আমি যদি বাজারে যাই আর যদি আমার এইগুলো চোখে পড়ে, তাহলে তো মুশকিল আমাকে বেঁধে রাখা, এত দুর্বল হয়ে যাই। এই শীত পড়লেই আমাদের আরেকটা খুব হতো, আরও বিভিন্ন রকমের রান্নাই হতো। তার মধ্যে হলো মেটে আলু, মাটির তলার আলু বলে অনেকে, আবার মেটে আলু বলে। ওটা কাটা আবার আরেকটু ঝামেলার, কারণ ওটা এত পিছলে যায়, ওটা কাটা কিন্তু খুব কষ্টকর, আমি দেখেছি। তো ওটাও একটু সর্ষে বাটা দিয়ে এত ভালো লাগে খেতে, একটু বেগুন দিয়ে অপূর্ব লাগে। এই যেমন কচুটা আজকে রান্না করলাম, সেটা বেগুন দিয়ে, কচু বেগুন আলু দিয়ে তরকারি। ভেবেছিলাম একটু কচুটাকে কুড়িয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু অন্যরকমভাবে করব, যারা কচু খায় না তাদেরকেও একটু টেস্ট করানোর চেষ্টা করব, কিন্তু সেটার আর সুযোগ পেলাম না। কুড়োতে গেলে অনেকটা সুযোগ লাগে, সময় লাগে, সেটা হলো না। দেখি বাকি যেটুকু রয়েছে সেটুকু দিয়ে যদি করা যায়, এই আর কি। যারা মাছ ভালোবাসে তারা যদি এইগুলোতে মাছ অ্যাড করে
তাহলেও খুব সুন্দর লাগে। এই কচুতে তো লাগেই, সঙ্গে মেটে আলুতেও মনে হয় খুব ভালো লাগবে। তারপরে গাটি কচু যেমন, তাতেও মাছ, শোলা কচু, বিভিন্ন কচু দিয়েই মাছের পদ খুব সুন্দর হয়। আরেকটা শীতকালে আমাদের এখন অনেক দিন হয় না, দেখি যদি এবারে আমি একবার চেষ্টা করব বাজারে গিয়ে খোঁজ করার। কাঁচা টমেটো, হ্যাঁ কাঁচা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে, মানে ওটাকে আমি বাবা আমরা দুজনেই বলতাম আচার। এমনকি প্রতিদিন, মানে যেদিনই হতো সেদিন খাওয়ার শেষে, ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, হয়তো শীতের দুপুর একটু বাইরেটায় হাঁটছি বা একটু রোদ পোহানো হচ্ছে, খাওয়ার শেষেও একটু হাতে করে নিয়ে ওটাকে আচারের মতন বা একটা বাটিতে, ছোট্ট বাটিতে নিয়ে ওটাকে আচারের মতন খাওয়া হতো আমাদের। এত ভালো লাগতো। আর ভাত দিয়ে বা কেউ রুটি খেলে সেসব দিয়ে তো ভালো লাগেই। কাঁচা টমেটো সর্ষে দিয়ে, সঙ্গে ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে, এই সবগুলোতেই একটু ধনেপাতা অ্যাড করলে আরও ভালো লাগে। অপূর্ব, আমার ভেবেই এখন জিভে জল চলে আসছে এরকম একটা ব্যাপার। তাই অনেক কিছুই মনে পড়ে। শহরাঞ্চলে সব কিছু সবসময় পাওয়া মুশকিল। এই যে এখন এই মুহূর্তে মনে পড়লো শাপলার কথা। শাপলা যদিও পাওয়া যায়, কিন্তু আমার আর যেই সময়টায় শাপলা উঠেছিল মূলত সেই বর্ষার পর দিয়ে বা বর্ষার ওই সময়টায় একটু যাওয়া হয়নি, তাহলে আমি একদিন নিয়ে আসতাম। শাপলা যেমন ছাড়ানোটাও খুব একটা কঠিন কিছু নয়, কঠিন তো নয়, মানে বেশ স্পিডেও হয়। লতি যেমন ছাড়াতে একটু সময় লাগে, কিন্তু মানে একদম সুন্দর করে ছাড়াতে একটু সময় লাগে। তাড়াহুড়ো করে মানে ব্যাগারে ছাড়িয়ে ফেললে সেটা আলাদা ব্যাপার। আর এখন দেখি এই যে এই লতিটা যেরকম, এটা তো একদম ওদের মানে আশপাশে হওয়া, আমার পাড়ায় যে দিদিদের কথা বলছিলাম, ওদের উঠোনের বাগানের সব জিনিসগুলোই। তো এই লতিতে কিন্তু একটু হাত চুল করছে না। আমরা ছোটোবেলা থেকে তাই জানি, এইগুলোতে কখনো হাত চুল করে না। ঘ্যাটকোল, লতি, এগুলোতে কচু, মানকচু, যে কিছু কিছুতে হাত চুল করে নিয়ে, ঠিক কথা। কিন্তু এখন দেখি যে লতিগুলো কেনা হয়, মাঝে আমি একদিন লতি কিনেও এনেছিলাম, ঘ্যাটকোল যেটা বললাম কিনে এনেছিলাম, ও মা একটু মানে হাতে লেগেছে কি লাগেনি, কি ভয়ঙ্কর হাত চুল করছে, মানে সত্যি অবাক লাগে ভাবলে। আর কি যেন একটা বলছিলাম, ভুলে গেলাম, যা এত ভুলে যাই। আমাদের অনেকে বলেছিলেন যে যারা ভীষণ ভালো লতি ভালোবাসে, এরকম যে লতি আবার মাছ ছাড়া হয় নাকি, এরকম অনেক এই ধরনের খাবারই অনেকে বলেন যে এগুলো আবার মাছ ছাড়া হয় নাকি। কোনোটা বলবে চিংড়ি মাছ, কোনোটা কোনো ছোটো মাছ বা এমনি কোনো মাছ। হ্যাঁ, যা বলছিলাম, সরি মাঝখানে একটু বিঘ্ন ঘটলো। তো যে অনেকে তাই ভাবতেই পারে না এইসব কচুরলতি, কচু, এই ধরনের আইটেমগুলো যে মাছ ছাড়া হতে পারে। অথচ নিরামিষভাবে করলে, ঠিকঠাকভাবে করলে, বিশেষ মশলাপাতি ছাড়াই, আমরা তো এমনকি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসবও ব্যবহার করি না, শুধুমাত্র ফোড়ন দিয়ে, হ্যাঁ একটু ধৈর্য নিয়ে রান্নাটা করা, একটু সুন্দর করে যেটাকে সাঁতলানোর জন্য দরকার সেটা সেভাবে, যেটা যেরকম যতটা কুক হওয়া দরকার সেইভাবে একটু ধৈর্য নিয়ে, যত্ন নিয়ে যদি করা যায়, তার যে স্বাদ হয় সেটা না খেলে উপলব্ধি করা যাবে না, মনে হবে যেন বাজে কথা বলছি। আর আমার দিদা শুনেছি একটা কথা বলতো, দিদাকে আমি তো পাইনি সেভাবে, মায়েদের কাছে শুনেছি। তো দিদা বলতেন যে মানে মশলাপাতি দিয়ে তো চারটে ঘাস এনে রান্না করলে সেটারও স্বাদ হবে। হ্যাঁ, আগেকার দিনের মানুষ তো হয়তো চলতি কথায় বলতেন সেটা, তা কথাটা তো ঠিকই। এক গাদা মশলা ব্যবহার করে যদি যে কোনো জিনিস রান্না করলেই তো তার একটা কিছু না কিছু স্বাদ আসবে, কিন্তু যে জিনিসটার যেরকম স্বাদ
সেটাকে মোটামুটি ইনট্যাক্ট রেখে সেটাকে সুন্দরভাবে, আবার এমনও না যে এমন একটা করে ফেললাম যে যে খায় না, যে ধরুন এইরকম যদি কচু টচুর আইটেম হয়, এটাই হোক বা যে কোনো ধরনের আইটেমই হোক, যে সে সেটা খায় না, অথচ আমি এমন একটা টেলটেলে পাতলা এমন করে ফেলেছি যে তার আরও সেই জিনিসটার প্রতি মানে কারুর যদি কোনো কিছুতে গন্ধের সমস্যা থাকে যে তার প্রথমেই সেটাতে গন্ধ লাগবে, বা কারুর যদি এরকম এই ধরনের কিছুতে যে মনে হবে আগে থেকেই গলা লেগে যাচ্ছে, তো সেইটা তার কাছে তেমনভাবেই প্রেজেন্ট করতে হবে যে যাতে তার খাওয়ার মানে দেখতেও যেমন সুন্দর হবে জিনিসটা, তার খাওয়ার প্রতি আকর্ষণটাও বাড়বে, অথচ হালকা পাতলার মধ্যে হবে, শরীরের জন্য ভালো হবে, এই আর কি। যাই হোক, এগুলো কোনো মানে আমার নিজের জাস্ট কথা, আর কিছুই নয়। আর মনে হলো এই কাজটা করতে করতে, যদিও গল্প করতে গিয়ে কাজটায় বিঘ্ন অবশ্যই ঘটছে, অনেকটা স্লো হয়ে যাচ্ছে, কিন্তু বেশ ভালোও লাগছে। এরকম কখনো করিনি, কোনো কিছু একটা কাজ করতে করতে আবোল তাবোল কিছু মনের কথাই হোক, শীতের দুপুরে খানিক গল্প যাকে বলে। সুভ্রাতের বাড়ি একবার খেয়েছিলাম কাকিমার হাতে, সম্ভবত কুমড়ো পাতার মধ্যে এই কচুরলতি দিয়ে চিংড়ি দিয়ে ভাপা, কী যে অপূর্ব স্বাদ, আহা, মানে ভাবা যায় না। জাস্ট কিচ্ছু না, বোধহয় একটু অল্প ওরা একটু জিরের বাটা বা জিরের গুঁড়ো ব্যবহার করেছিল, বা আমি ভুলও হতে পারি, সেটা হয়তো অন্য একটা মাছের ক্ষেত্রে করেছিল, ভেটকি দিয়ে ওরকমভাবে পাতায় করেছিল, সেটাতে জিরের ব্যবহারটা করেছিল। কচুরলতিটাই করেছিল কিনা আমার ঠিক খেয়াল পড়ছে না, কিন্তু কচুরলতিটাও এভাবে ভাপা করেছিল, আর তার অপূর্ব স্বাদ হয়েছিল। আমাদের বাড়িতে মা কিচ্ছু না দিয়ে জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে কচুরলতি করে, সেটাই যে খায় না, আমার তো দৃঢ় বিশ্বাস সেও যদি একটু ভরসা করে খাওয়াটা শুরু করে তাহলে বলবে আরও একটু দাও, এরকম একটা ব্যাপার। আর তাছাড়া পেঁয়াজ টিয়াজ দিয়ে তো হয়, সবচেয়ে ভালো হয় যেটা, সেটা আমার মনে হয়, কারণ আমি মাছ দিয়েও খেয়েছি, কিন্তু আমি জানি না, আমি অত মাছ ভক্ত নই বলেই হয়তো আমার সবচেয়েতে প্রিয় যেটা ওই নারকোল সর্ষে পোস্ত, সেটা আসলে এই নারকোল সর্ষে পোস্ত কম্বিনেশনে মানে প্রচুর প্রচুর খাবারই একটা মানে অন্য জগতে চলে যায়, মানে আমার ভাবলেই আনন্দে মনটা ভরে ওঠে। এই যে কাঁকরোলের পুরই হোক, মাঝে একদিন করেছিলাম, বা চাল কুমড়োর পুর, এই সব কিছুই, আরও বহু বহু এরকম পদ আছে, সকলেরই কম বেশি এগুলো জানা। যাই হোক, আজ উঠি, বাকি গল্প আবার অন্য দিন। টাটা।